আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রখ্যাত এবং সুপরিচিত ইসলামিক লেখক আদিব সালেহ জীবনে ভালো থাকার কিছু উপকরণ বলেছিলেন। দুঃখিত। যে উপকরণগুলো আমার খুব ভালো লাগছে তার মধ্যে প্রথমটি হচ্ছে চুপ থাকা, দ্বিতীয়টি হচ্ছে কারো বিষয়ে নাক না গলানো, তৃতীয়টি হচ্ছে কারো বিষয়ে খুব বেশি আশা না করা, চতুর্থটা হচ্ছে কাউকে খোঁচা মেরে কথা না বলা। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে চুপ থাকা। এটা তো রাসূলুল্লাহ হাদিস দ্বারাই স্বীকৃত। চুপ থাকা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকার বিষয়ে আমার কোনো বলার কিছু নেই, সেটা সবাই জানে। তৃতীয়টা হচ্ছে কারো বিষয়ে নাক না গলানো। আমাদের অনেকেরই স্বভাব আছে, যখন কাউকে কিছু করতে দেখি সেখানে আমরা গিয়ে অন্যদিকে চর্চা করি। এটা এমন হচ্ছে না, করা ঠিক না, এটা করা তোর দ্বারা হবে না, এরকম করিস না, মানে এটা হচ্ছে অন্যদিকে চর্চা। এটা না করা। তৃতীয়টা হচ্ছে চুপ থাকা। চুপ থাকা বলছি আমি। এরপরটা হচ্ছে কি, এই খুব বেশি আশা করা কারো থেকে। এটা যখন আমরা কারোর সাথে চলাফেরা করি, কারোর সাথে যখন আমরা ঘনিষ্ঠ হয়ে থাকি, তার থেকে আমরা খুব বেশি আশা করি এবং এমন এমন ক্ষেত্রে এমন কিছু আশা করে বসি যেটা আশা করাটা আমাদের উচিত না। ফর এক্সাম্পল আমি বলি যে, ধরেন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা সেই কাজে আপনিও অভিজ্ঞ। এখন যদি আপনি ধরে বসে থাকেন যে আপনার সাথী আপনাকে ওই কাজটা করে দিবে, তাহলে সেটা হবে কি, আপনার বোকামি। আদিব সালেহ সম্পর্কে আপনি যদি না বুঝে থাকেন তাহলে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আদিব সালেহ বাংলাদেশের খুবই খুবই প্রখ্যাত ইসলামিক স্কলার এবং তিনি খুব ভালো লেখেন। তার বিষয়ে আমি একটু আগে পড়ছি। এখন বিষয় হচ্ছে, ভালো থাকার জন্য কী করতে হবে আমাদেরকে? প্রথমত চুপ থাকতে হবে, দ্বিতীয়ত কারো বিষয়ে, কারো পার্সোনাল লাইফে না না গলানো বা কাউকে নিয়ে অন্যদিকে চর্চা না করা, চতুর্থত হচ্ছে কারো থেকে খুব বেশি আশা না করা। ধন্যবাদ।